ঈদে রিলিজ পাবে না বরবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কত মেগাস্টার শাকিব খান বরবাদ মুভি যেটাই রমজান আসার কথা ছিল সেটা নাকি অবশ্যই ঈদে মুক্তি পাবে না। আসলে এটা কি সঠিক নিউজ কিনা নাকি ভুয়া নিউজ তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, নাহলে আপনারা জানতে পারবেন না এটা কি সঠিক নিউজ নাকি ভুয়া নিউজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান বরবাদ মুভি যেটা রমজান আসার কথা ছিল, এই মুভির যে কটা টিজার বা গান বা পোস্টার যা এসেছে সব জায়গায় কিন্তু এবারে রমজান ঈদের কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে, সেটা আমরা জানি। এমনকি বিভিন্ন হল মালিকরাই কিন্তু এই মুভিটা নিতে আগ্রহ দেখাচ্ছে, সেটা কিন্তু আপনারা হয়তো বিভিন্ন নিউজ পোর্টালে দেখে ফেলেছেন। কারণ কিছুদিন আগে কিন্তু এই মুভি প্রযোজক হল মালিকদের সাথে বসে তারা ইফতার করেছিল, সেখানে কিন্তু বিভিন্ন হল মালিকরা এই মুভি নিতে আগ্রহ দেখাচ্ছে এবং তারা বলেছে হল মালিকরা যে এই মুভিটা তাদেরকে দিবে বরবাদ প্রযোজক। এই মুভিটা যদি তারা না পায় তাহলে তারা নাকি অন্তরাত্মা চালাবে, মানে এই অন্তরাত্মা 8 বছর পর আবার রিলিজ পেতে চলেছে, সেটাই বরবাদের সাথে টক্কর দেওয়ার জন্য। কারণ এখন মনে হচ্ছে যে বরবাদ যদি না আসে তাহলে অন্তরাত্মা চলে আসবে, মানে বরবাদের পরিবর্তে অন্তরাত্মা আসবে। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া লেখালেখি শুরু হয়ে গেছে, এমনকি বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এটা নিয়ে নিউজ করতেছে। কারণ অন্তরাত্মা কিন্তু দীর্ঘ 8 বছর আগের মুভি, সেই 8 বছর পর সেই মুভিটা মুক্তি পেতে চলেছে বর্তমানে 2025 সালের অ্যাডভান্স মুভি যেটা বরবাদ, যেটা হাই ভোল্টেজ মুভি হতে চলেছে। ভাইলেন্স, অ্যাকশন, এমনকি রোমান্স সব কিছু আছে। এমন প্রযোজক সেটা কিন্তু জানিয়েছে সেই মুভির সাথে টক্কর দিতে চলেছে যেটা রোমান্টিক ধরনের মুভি। সেটা নাকি আর্ট ফিল্মের মতোই হবে আমার কাছে মনে হচ্ছে, কারণ সেটা আমরা যদি নিশুর দাগি মুভিকে আমরা বলি যেটা ওয়েব ফিল্ম মুভির আকারে রিলিজ দিতে চলে, তাহলে সেই অন্তরাত্মা কিন্তু একটা আর্ট ফিল্ম হয়ে যাবে। কারণ অন্তরাত্মা কিন্তু প্রপারলি একটা এরকম বরবাদের মতো মুভি না, কারণ বরবাদ মুভি অনেক বড় স্কেলের মুভি। কারণ আর অন্তরাত্মা হচ্ছে 2 থেকে 3 কোটি টাকার মুভি, আর এটার বাজার হচ্ছে 15 থেকে 16 কোটি টাকা বা 20 কোটি টাকার মুভি। তাহলে এই মুভির সাথে কীভাবে টিকে থাকবে মুভি, সেটা কিন্তু এখন দেখার পর, কারণ সমস্ত হলমার্কের আগ্রহ কিন্তু বরবাদ। কারণ তুফান দিয়ে তারা দেখেছিল হিউজ পরিমাণে কালেকশন আনতে পেরেছে, কারণ একশো ধরনের বই বাংলাদেশে খাচ্ছে দর্শকরা, তার জন্য কিন্তু তাদের সব থেকে আগ্রহের শীর্ষে আছে বরবাদ। তাদের কথা হলো আমাদের প্রায়োরিটি বরবাদ, আমরা যদি বরবাদ না পাই তাহলে আমরা অন্তরাত্মায় নেব। তখনই আমি জানতে পারলাম যে অন্তরাত্মা এবার ঈদে আসতে চলেছে, কারণ এতদিন কিন্তু জানতাম যে অন্তরাত্মা কোনো এক সময় রিলিজ পাবে, কবে রিলিজ পাবে সেটা কিন্তু কেউ কনফার্ম করতে পারে না। অবশ্যই জানতে পারলাম যে অন্তরাত্মাও এবার এই ঈদে আসতে চলেছে বরবাদের সাথে। আর যদি বরবাদ এসে যায় তখন কিন্তু একটা মুভি ক্ষতির মুখে পড়বে, সেটা হয়তো অন্তরাত্মায় পড়বে। কারণ অন্তরাত্মা কিন্তু দীর্ঘ 8 বছর পুরনো মুভি। 8 বছর পুরনো কী ধরনের মুভি হতো সেটা আপনারা সবাই জানেন। কারণ অন্তরাত্মা প্রযোজক কিন্তু এর আগে আরেকটা মুভি বানিয়েছিল সত্য নামে, সেই মুভিটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তখনকার আমলে কিন্তু সেটা অনেক ভালো মুভি ছিল। কিন্তু বর্তমানে যদি অন্তরাত্মার সাথে আমরা কম্পেয়ার করতে যাই বরবাদের, তখন কিন্তু অন্তরাত্মা অনেক অনেক গুণ পিছিয়ে থাকবে। কারণ বর্তমানে কিন্তু টেকনোলজি অনেকটা আপডেট হয়ে গেছে, আর অন্তরাত্মা কিন্তু পুরোনো টেকনোলজির মুভি। কারণ সেটা গল্প হয়তো স্ট্রং গল্প হতে পারে, দর্শকের পছন্দ হতে পারে, কিন্তু দুইটা মুভি যদি একসাথে রিলিজ পায় তখন কিন্তু অন্তরাত্মা ক্ষতির মুখে পড়ে যাবে। কারণ বরবাদ কিন্তু হাই ভোল্টেজ মুভি, আর এটা কিন্তু ইয়াং জেনারেশনকে টার্গেট করে বানানো হয়েছে। বর্তমানে ইয়াং জেনারেশন যেটা খাচ্ছে সেটাই হচ্ছে বরবাদ। এবং বরবাদের মতো মুভি খাচ্ছে, সেটা কিন্তু তুফানে খেয়েছে। এমনকি বলিউডের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু অ্যানিমাল খাচ্ছে, সাউথের দিকে তাকালে কেজিএফ খাচ্ছে, পুষ্পা খাচ্ছে। এরকম জনার মুভি চাচ্ছে দর্শক, সেরকম জনার কিন্তু মুভি হতে চলেছে বরবাদ মুভি। সেটা কিন্তু প্রযোজক জানিয়েছে অ্যানিমাল বা বিক্রমের জনার মুভি বরবাদ মুভি সেরকম ভাইলেন্স দেখতে পাবেন। এখানে কিন্তু অ্যাকশন থেকে ভাইলেন্স বেশি দেখানো হয়, সেটা কিন্তু প্রযোজক বলেছে। কিছু অ্যাকশন আপনারা দেখতে পারবেন, কিন্তু ভাইলেন্স এমনকি রোমান্স পুরো ভরপুর দেখতে পাবেন এই মুভিতে। মানে পুরো মুভির গল্প হয়েছে রোমান্সকে বেস করে, মানে রোমান্টিক ধরনের মুভি হতে চলেছে। রোমান্সের সাথে সাথে কিন্তু ভাইলেন্স হতে চলেছে, কারণ এই মুভি কিন্তু প্রমোশনের সাথে সাথে আমরা জানতে পারছি যে রোমান্টিক জনরা এবং ভাইলেন্স জনরা দুইটা জনকে মিশ্রণ করে বানানো হয়েছে বরবাদ। এখন দেখা যাচ্ছে বরবাদ কি এবারে আসতে পারে কিনা, এখনও কিন্তু অনিশ্চয়তার মুখে আছে। কারণ বরবাদ নিয়ে কিন্তু অনেক অনেক ধরনের ষড়যন্ত্র করতেছে, তারা আসতে দিবে কি দিবে না সেটা এখন কিন্তু কনফার্ম না। এটা নিয়ে কিন্তু অর্ণব মোহাম্মদ এটা পোস্ট করেছে, সে বলেছে আমরা জানতে পারছি বরবাদের প্রযোজক অবস্থা আমরা বুঝি, কারণ তার মুভি দরদের বেলায় কিন্তু এরকম হয়েছিল, সেন্সার পায় পায় বলে পায় নাই, কিন্তু অনেক দিন যাবত সে ঘুরেছিল, ঘোরার পরে কিন্তু সে সেন্সার পেয়েছিল বলে তারপর তার মুভিটা মুক্তি পেয়েছিল। কিন্তু ক্ষমতার পালাবদল না হলে হয়তো সেও এখন ঘুরতে থাকতো, কারণ ঘোরার পরে হয়তো সে সেন্সার পেতো কি পেতো না। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু জাতীয় খেলা হয়েছে হাডুডু। আমাদের টার্গেট হলে কেউ যদি উপরে উঠতে চায় তার পা ধরে আমরা নিচের দিকে টেনে রাখবো, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোনো মুভি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে দখল করতে চায়, মানে বরবাদ কিন্তু ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার মতো একটা মুভি তৈরি করে ফেলছে এই মুভিটাই প্রযোজক। সে বলেছে ইন্টারন্যাশনাল রিলিজ দেওয়ার মতো মুভি, আমরা কিন্তু টিজার পেতে সেটাই কিন্তু দেখতে পেয়েছি। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে বাংলা মুভি না যেতে পারে সেটা দেখা যাচ্ছে, কারণ বর্তমানে আমাদের চলচ্চিত্র জগতে তারা চাচ্ছে যে বরবাদ মুভি যদি আমরা ল্যাস্টটা টেনে ধরে রাখতে পারি তাহলে এই মুভিটি ইন্টারন্যাশনাল যেতে পারবে না। এই মুভিটি যদি ইন্টারন্যাশনাল যেতে না পারে তখন কিন্তু অন্যান্য মুভি গেলেও সেই মুভিটি কিছু করতে পারবে না, বাংলা মুভি ততদূর ছড়াতে পারবে না। সেটা এখন তারা চাচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের কি এই যে প্ল্যানটা কি সাকসেস হয় কিনা, তারা কতটুকু সাকসেস হতে পারে সেটা এখন দেখার অপেক্ষা আছি, যে তাদেরকে এই প্ল্যানটা সাকসেস হবে কিনা, বরবাদ থেকে তারা রিলিজ আটকাতে পারবে কিনা। আপনাদের কি মনে হয় বরবাদকে এই থেকে সরে যাবে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, কারণ আপনার সাবস্ক্রাইব ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে। তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দ্যাট টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।